ওই তো সেই মোর সামনে যায় না সেই অশ্বদল। ওরে দুষ্ট দুরাচার চাঁদ, তোমার অহংকারের কারণে কেড়ে নিয়েছে তোমার একটা চাঁদ পুত্র চাঁদ। মহা ভুল করেছো চাঁদ, মহা ভুল করেছো তুমি। সেই মূর্তির মানব হৃদয়ের সাথে করছো। তোমার অহংকার জন্য কেনেছে একটা ছাই পুত্র চাঁদ, কেনেছে তোমার লক্ষ্যের বাগান, কেনেছে তোমার মহাকার মাত্র। তবু তবু তুমি কাঁদতে কাঁদতে নত হওনি চাঁদ। তুমি শত ধিক্কার দিয়েছো, লজ্জা দিয়েছো, গর্জনা দিয়েছো। তোমার তার বিনিময়ে সকল কিছু পেয়ে নিয়েছি চাঁদ। কিন্তু সে কি তবু সে কাঁদতে কাঁদতে মা মা বলে মন পুষ্পাঞ্জলি দেয়নি। তুমি বলে গণনা করিনি। তবে কি তোমার মুখ দেবী হতে পারবো না? তবে কি সেই মূর্তির মার্গে চেয়ে যাবে সেই শিবদেবতা পদ্মাবতী? কখনো নয়, কি হতে পারে না। শিবজয় পদ্মাবতী কখনো হাঁটতে শিখিনি। তাই তো সকল বিপদে পড়ে সেই নেতাদিকে স্মরণ করি, সে আমায় যুক্তি দেয়। না না, এই মুহূর্তে আর বিলম্ব না করে অভিনব সেই নেতাদিকে স্মরণ করতে হবে আমায়। কোথায় কোথায় দিদি নিতু না ভগ্নী মনসা। আশীর্বাদ করিব বিশ্বমাদের বিশ্বপূজিতা। কি বললে দিদি তুমি? মনসা, তোমার আশীর্বাদ আমার মস্তিষ্কে বুঝে অভিশাপ রূপে বলে দিদি। কেন মনসা? তোমার কথা মতো চাঁদের একাকে 6 পুত্র কিনেছি তার লক্ষ্যের বাগান, তোর সর্বকিছু কেড়ে নিয়েছি। তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি চাঁদ। কি করে সে চাঁদকে নত করবো মোর চরণে? মনসা, কি হয়েছে বল, পরিষ্কার করে আমায় খুলে বল। ও দিদিনে তোলা গো, আরে কেমনে পাইব চাঁদের পূজা।
সে ধিক্কার দেয়, লাঞ্ছনা দেয়, গর্জনা দেয়। এই বিশ্বমতে বিস্মিত হতে পারেনি তিনি। যুক্তি দিতে পারিবেন যুক্তির অধিকারী, যুক্তি দিতে পারিবেন যুক্তির অধিকারী, আমার যুক্তিতে বুঝাবি জয় বিশ্ব। মনসা ওই চন্দ্রধরে এত বড় স্পর্ধা, এক দেবীকে অপমান করে, এতই তার অহংকার, এতই তার গর্ব। মনসা বলো, উত্তম যুক্তি বলে দিব। যুক্তি দেবে তুমি আমায়? এমন কি যুক্তি দেবে বলো আমায়? অবিলম্বে চলে যাও কৈলাসে, কৈলাসে? পিতার নিকটে, তার নিকটে? ভোলা মহেশ্বর অবশ্যই যুক্তি দিতে পারে। সে আমার সে পিতা মহাদেব, সে আমায় উত্তম যুক্তি দিবে। অবশ্যই তবে দিবে। বেশ, তবে তুমি প্রাণ ধরে আশীর্বাদ করো, আমি যাতে আশীর্বাদ সকল করব। কাজে আমি সফল হতে পারি। এই! এ কি করতে চাও? মহামূর্খ তুমি! তাই তো মূর্তির মানে হয়ে যাবে, শুধু বাদ আশীর্বাদ করছো। মহামূর্খ চন্দ্রধর, তোমাকে মর্মে মর্মে বুঝে দেওয়ার কারণে এই ধরার মুখে আবির্ভূত হয়েছি আমি। কিন্তু একে সেটা দেখতে বুঝতে পেরেছি এই মুহূর্তে ছুটে যেতে সে পিতার কৈলাসে। না না, ওহে না কম সাজি দাও তুমি, এই মুহূর্তে নিচে হতে সেই পিতার কৈলাসে। আমার কৈলাসের আসনে বসে ধ্যান করার সময় এসেছে, তাই তো আমি আমার নিরাসনে বসে ধ্যান করব। পিতা! পিতা! সে কি? সে পিতাজি কেন বললো? না না, একটু তুমি জাগো পিতা, জাগো। জয় মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। কে কে অমন করে আমার ধ্যান ভঙ্গ করে দেয়? এ কি মনসা, তুমি আমার কাছে কেন মা? বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি পিতা। বিপদ? দেবাদি দেবী মহাদেবের কন্যার এমন কি বিপদ পড়েছে পিতা তুমি গো, আমার কাছে উপস্থিত হয়েছো মা? আমি কি কোনো পাপ করেছি? কেন মা, কেন তবে অমন কেন? করে বলছো কেন? তবে কেন? কেন এই ধরার বুকে আমি দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারি না? কেন এই ধরার বুকে মা মা বলে কেউ গণনা করে না? বলো না পিতা, একাকে 33 কোটি দেবগণ যদি দেবীর স্বীকৃতি পায়, তবে তোমার অংশে জন্ম নিয়ে কেন আমি দেবীর স্বীকৃতি পাবো না? তুমি বলতে পারো পিতা? আমার তো মনে বাসনা দেখেছি, মনে সাথ দেখেছি বলে তোমার কাছে ছুটে এসেছিলাম। তুমি বলেছিলে সেই মর্ত লোকে তোমার প্রধান ভক্ত 400 যেদিন মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করবে, হ্যাঁ বলেছিলাম। সেদিন নাকি ধরার মুখে দেবীকে স্বীকৃতি অর্জন করতে পারবো। কিন্তু সে যে বড় নিষ্ঠুর, সে যে বড় পাষাণ। পাষাণ? হ্যাঁ, এমন কি হয়েছে তুমি তাকে আমার ভক্তকে পাষাণ বলে সম্ভাষণ করছো? তাকে তুমি নিষ্ঠুর বলে সম্ভাষণ করছো কেন? কেন মা মন করে বলছো কেন তুমি? পিতা গো, কি? তুমি বলেছিলে তার কাছে যদি যায় সে দেবী বলে পুজো দিবে, হ্যাঁ, কিন্তু সে তো বলেছিলাম। পুজো দেয়নি। ও, তুমি এখনো দেবীর স্বীকৃতি পাওনি? না তুমি মাতৃ স্বীকৃতি পাওনি? না, পাবে। সে মাতৃসিংহের স্বীকৃতি পায়নি পিতা। পাবে মা, পাবে। আমি বলেছি দেবাদিদেব মহাদেব
কখনো বৃথা চলে যাবে না। বলেছি যখন দেবীর স্বীকৃতি তুমি ওই ধরাধামের বুকে পাবে, যাদের হস্তে তুমি মাতৃ স্বীকৃতি পাবে, তা দেব বাক্য কখনো বৃথা নয়, কখনো বৃথা হবে না মা। পিতা গো। কি? সেই মাতৃ সিংহাসনে পুজো করার বদলে সে ধিক্কার দিছে, লালসনা দিছে, গঞ্জনা দিছে। তার বিনিময়ে কেনেছে তার লক্ষ্যের বাগান, কেনেছে তার মহাগণ মন্ত্র, কেনে নিয়েছে একে ছয় পুত্র। সকলের কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। কিন্তু পিতা, আমি তো তার মুখে হাসি ফুটাতে চাই, তাই তো তোমার চরণে এসেছি। তাও না পিতা, এমন কোনো যুক্তি আমার বস্তুকে তুলে দাও, সেই যুক্তি অনুসারে কর্ম করলে যেন সেই চাঁদে হাসতে হাসতে মোর সঙ্গে যেন পুষ্পাঞ্জলি দেয় পিতা। মনসা, এসো মা, এসো। তোমার এই আমারই চরণে স্থান নেই মা। তুমি তো আমার সন্তান, তোমার স্থান আমার বুকে মা। পাবে তুমি মাতৃ স্বীকৃতি পাবে। ওই ধরার বুকে চাঁদ তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। তবে হ্যাঁ মা, একটি যুক্তি আমার কাছে। যাও যাও মা, তুমি এক্ষুনি ছুটে যাও অমরাবতীতে। অমরাবতীতে? তোমার তোমার দাদা ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে? হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু কেন? কেন? তুমি ইন্দ্রের কাছে গিয়ে ছলনার আশ্রয় নিয়ে, ছলনায় আশ্রয়? তুমি তার কাছে দুটো পুষ্প চাইবে। বলবে দাদা গো, আমি তোমার অমরাবতীতে এসেছি দুটো পুষ্প নেওয়ার জন্য, দুটো পুষ্প চাওয়ার জন্য। কিন্তু পুষ্প চাওয়ার আগে তুমি তার হাতে হাতে দেখে সত্য করে নিও মা। কিন্তু পিতা, কি রে? আমি তো বুঝতে পারি না কেন? পুষ্প নিতে হবে সে মর্তলোকে চাঁদের নিকটে। না। ইন্দ্রপুরীতে গিয়ে হ্যাঁ। ইন্দ্র দাদার কাছে পুষ্প ভিক্ষে, তা তা তো আমি বুঝতে পারলাম না পিতা। পারলে না তো? হ্যাঁ, বুঝেছি তুমি পারবে না। পুষ্প নয়, তোমাকে ওই দুটো পুষ্প চাইতে বলেছি বলে তুমি ওই অমরাবতীতে তুমি দুটো পুষ্প চাইবে। না 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 মনসা, শুধু পুষ্প নয়, তুমি চাইবে পুষ্পের আলোয় তার কাছে হাতে হাত রেখে সত্য করে, প্রথমে সত্য করে তারপরে তুমি পুষ্প চাইবে। আর ছলনার আশ্রয় নিয়ে বলবে না দাদা, আমি ওই বৃক্ষের পুষ্প তোমার কাছে চাইনি, আমি তোমার কাছে ওই বৃক্ষের পুষ্প চাইনি, আমি চাইছি তোমার অমরাবতীর ওই দুটো পুষ্প। উষা অনিরুদ্ধ, অনুরোধ উষা? সেই উষা অনিরুদ্ধকে নিয়ে গিয়ে কি করবো পিতা? তুমি জন্ম দিবে যাদের ঘরে অনিরুদ্ধকে, সম্পলায়। আর উজানি সদাগরের ঘরে তুমি জন্ম দেবে উষাকে। তুমি ঘটক হয়ে তাদের বিবাহ দেবে। এরপরের যুক্তি আমি তোমাকে আবার বলে দেবো মা। তবে পিতা, বলো মা। তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, হ্যাঁ। যেন সকল লক্ষ্য যেন আমি সফল হতে পারি। আশীর্বাদ এই করি ধরার মা। মধ্যে যেন দেবীত্ব স্বীকৃতি অর্জন। অবশ্যই তুমি দেবীর স্বীকৃতি পাবে। এসো মা। আবার তোমার মহিমা পিতা। জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। এসো এসো মা। সাধু সাধু। ওই তো আজ সকল দেবগণ এই সভা পরিত্যাগ করে আনন্দে যে মুখরিত হয়ে সকলে নিজ নিজ স্থানে গেছে। আর বিলম্ব নয়, অমরাবতী ত্যাগ করে আমি যাব ওই বিশ্রামাগারে। সাধু সাধু সাধু। জয় দেবরাজেন্দ্রের জয়। দেখি জানি না কোন নারীর কণ্ঠস্বর ভেসে আসে বাবা কর্ণে। তবে কি ওগো দেবগণ, হয়তো বিপদ হতে চলেছে, তোমরা সকলে সজাগ থাকো। এসো তোমরা, এসে ছুটে এসো। ওগো দেবগণ, হয়তো অসুরকুল আজ আজ এই দেব সমাজকে আক্রমণ করতে ছুটে আসছে এই দেব সভার দিকে। জয় দেবরাজেন্দ্রের জয়, জয় দেবরাজেন্দ্রের জয়। অবজনে শতকোটি প্রণাম দাদা। আশীর্বাদ করি ভক্তি। ভক্তি
আজ তুই নয়ন হতে অশ্রু ধারা বয়ে যায়। দাদা গো, আজ তুমি সিজুয়া পরিত্যাগ করে কেন আজ ছুটে এসেছো অমরাবতীটা বলো না। যদি বলি বড় বিপদে পড়েছো, মার কাছে ছুটে এসেছি। কি বললে? হ্যাঁ, আজ তুমি বড় বিপদে পড়েছো, তাই তুমি ছেড়ে এসেছো আমার কাছে। তবে বলো না ভগ্নী, আমি সকল দুঃখ নিবারণ করবো তো। দাদা গো, হ্যাঁ তুমি সত্যি যদি আমার দুঃখের কাহিনী শুনতে চাও, বলো। কিবা কারোর এসেছি, কিবা ভিক্ষা চাইতে এসেছি, হ্যাঁ তবে এই হাতাহাতির অঙ্গীকারকে আবদ্ধ হতে হবে। তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব ভগ্নী? আজ যে তুমি আরেক দেবী, আরেক দেবতার সামনে হস্ত হস্ত রাখি আজ অঙ্গীকারে আবদ্ধ হতে বলছো, তা সম্ভব নয়। তুমি নির্ভয়ে নিঃস্বার্থে কথা বলো, আমি সকল সকল কিছু পূর্ণ করবো। না, আমি বলতে পারবো না, পারবো না দাদা। যতক্ষণ তুমি হাতে হাত রেখে 3 সপ্তাহ আবদ্ধ হবে না, আমার দুঃখের কাহিনী খুলে বলতে পারি না। বেশ ভক্তি বেশ, আজ যখন তুমি মানবে না, আমি তোমার হস্ত হস্ত রাখি অঙ্গীকার করবো। এসো। 1 সত্য, এক সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য কি না মা? সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরক হয় বাস। আমি দেবরাজ ইন্দ্রদেব সত্যকে যদি লঙ্ঘন করি, ওই যেখানে মর্তলোক সেখানেই হবে আমার বাস। বলো ভক্তি বলো। দাদা গো, 12 মাসে 13 পূজা স্বর্গদেব ভাই, হ্যাঁ আমি শিব পদ্মাবতীর ছাড়কারে যাই। তবে বলো, শিবের সমাজে বিশ্ববিদ্য হতে পারিনি, তাই তো হ্যাঁ তোমার কাছে 2 খানা পুষ্প চাইতে এসেছি। ভক্তি শুধুমাত্র 2 খানা পুষ্প পাবে বলে আজ তুমি আমার সঙ্গে অঙ্গীকার করলে। দেখো না, যে দেখো এই এই অমরাবতীতে লক্ষ লক্ষ পুষ্প উৎপরিত হয়েছে। তোমার সবচেয়ে প্রিয় পুষ্প হচ্ছে এই পদ্ম। এসো এসো, এই না না না, আমি তোমার সেই পদ্ম পুষ্প নিতে আসিনি দাদা। এ কি শুনালে ভক্তি? তুমি না বললে আমায়, ওগো দাদা, আমি যদি 2 খানা পুষ্প পাই আমার যে সকল দুঃখ মোচন হবে, তবে কেন তুমি নেবে না পদ্ম পুষ্প? যে দেখো, এই দেখো রক্ত জবা, তুমি সর্বদা সর্বক্ষণ এই পুষ্প পেলে সন্তুষ্ট হয়। দেখো এ না রক্ত জবা, নাও ভগ্নি নাও। না এ না, তুমি সেই পুষ্প আমার কাছে নিয়ে আসবে না দাদা। তবে? আমি তোমার সেই রক্ত যাবো পুষ্প নিতে আসিনি। তবে তুমি কোন পুষ্প চাইছ? এই অমরাবতীর সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে এই পারিজাত। সে পুষ্প নিতে পারবো না। তুমি নেবে না পদ্ম পুষ্প, নেবে না তুমি রক্ত জবা, নেবে না তুমি ওই পারিজাত। না তবে বলো ভক্তি বলো, এমন কি পুষ্প পেলে তুমি সন্তুষ্ট হবে? দাদা গো, হ্যাঁ আমি যে পুষ্প তোমার কাছে নেওয়ার জন্য এসেছি, হ্যাঁ, সেই পুষ্প হচ্ছে হচ্ছে অনুরোধ উষা। নিস্তব্ধ হও মনসা। এ কি করে সম্ভব? আজ তুমি যা শোনালে আমায় অসম্ভব। আমি যে পারবো না, আমি যে পারবো না সেই অরুণ উষাকে তোমার হস্তে তুলে দিতে। আজ তুমি ছলনার আশ্রয় নিলে মনসা। দাদা গো, আজ তুমি ছলনার আশ্রয় না আমি যে ছলনা করিনি দাদা। তবে কেন কেন তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজ দেবতাকে তুমি অঙ্গীকারে আবদ্ধ করে আজ তুমি পুষ্পরে বিনিময়ে, সে তো পুষ্প না, সে যে অনুরুদ্ধ উষা সকল দেব দেবীর মন জয় করে। এই দেব সমাজের হচ্ছে প্রধান নর্তক নর্তকী, তাকে আমি কি করে তোমার হস্তে তুলে দিই বলো? দাদা গো, আজ যদি তুমি সেই আমার কথা মতো তুমি যদি অনুরোধ উষাকে আমার হস্তে না তুলে দাও, তুমি সত্যি আবদ্ধ হয়েছো, তোমার যে নরকে বাস হবে। আমি যাবো, আমাকে যদি ওই নরগামী হতে হয় হব, তবু যে আমি পারবো না তোমার হস্তে তুলে দিতে। তারা যে নিষ্পাপ, তারা যে নিষ্কলঙ্ক, তারা যে পারবে না ওই মর্তলোকের জ্বালা যন্ত্রণা সইতে। আমি পারবো না। দেবে না? না। তবে বেশ বেশ দাদা বেশ, এই অমরাবতী হইতে ছুটে যাব নিজের সিজুয়াতে। তার পূর্বে
এক এক সকল দেবগণের কাছে গিয়ে বলবো দেবরাজ ইন্দ্র কথা দিতে জানে কিন্তু কথার মান রাখতে জানে না। দাঁড়াও ভক্তি, দাঁড়াও। আজ তুমি সকল দেব সমাজে তুমি কলঙ্ক রটাবে আমায়, কিন্তু কিন্তু বলতে পারো ভক্তি, তারা যে সবে মাত্র এই অমরাবতীতে ইন্দ্র সভা সমাপ্ত করে তারা যে নিজ কুটিরে গেছে, তাদের যে অঙ্গের যে ভূষণ ভাষণ করে ত্যাগ করেনি, কি করে আমি তোমাদের তুলে দেবো তোমার হস্তে বলো না? দাদু, আমার কাছে যুক্তি রয়েছে। যুক্তি? এই মুহূর্তে তাদেরকে ডেকে নিয়ে আসবি, তাদেরকে বলবি সিজু হয়তো এক নতুন দেবী এসেছে তাদের নিত্য দর্শন করতে, তাদের একবার নয় দুইবার নয় হবে 3টি বার তাল ভঙ্গ, সেইভাবে তুমি তাদের করবে অভিশাপ। বেশ ভক্তি, বেশ। তুমি আমার অতিথিশালায় বিশ্রাম করো, বেশ। আমি দেবঋষিকে দিয়ে সকল দেবদেবীকে নেমন্তন্ন পাঠাবো, আর অন্তিমে পাঠাবো ওই অনুরুদ্ধ উষার কোটে। আবার তোমার মহিমা। বেশ। জয় দেবরাজেন্দ্রে জয়, বেশ। জয় দেবরাজেন্দ্রে জয়, জয় দেবরাজেন্দ্রে জয়। নিষ্ঠুর পাষাণ নিয়তি আজ আমার সত্যে আবদ্ধ হয়ে জানি না যে আমি অমূল্য রত্ন হারাবো, তবে আমি দেবঋষিকে স্মরণ করবো। কোথায় কোথায় দেবঋষি? নারদ মুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। কি প্রভু, আজ কেন তুমি মনে নারদ ঋষি বলে ডেকে রয়েছে জানি না প্রভু? যদি করে বিপদে বলে দেখো প্রভু, বলে প্রভু না না না, আমি আর বিলম্ব করবো না, আমি কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে ছুটে যাবো ওই অমরাবতীতে। তাই তো আমি কৃষ্ণ নাম হরিনাম গাইব। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে, ফেলে রে নয়নে জল। ও মোরে ময়না, ও মোরে ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। দুটো হরির কথা, দুটো কৃষ্ণ কথা, দুটো হরির কথা বল। দেবরাজ ইন্দ্র নারদ ঋষি বলে ডেকে রয়েছে, তাই আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো ওই অমরাবতীতে। একই প্রভু, আজ কেন অস্ত্র সিদ্ধ বদনে চুকিতে নয়নে বসে আছে সিংহাসন।
আজ দুই নয়ন হতে অশ্রুধারা বয়ে যায়। দেব ঋষি, এই দুঃখের অশ্রুধারা নয়, আচ্ছা আনন্দের অশ্রুধারা। ওই সীমা পরিত্যাগ করে এই অমরাবতীতে এসেছে। দেখো দেখো আমাদের ভক্তি মনসা, জানো তার যে বড় অভিলাষ এই অমরাবতীতে সকল দেবদেবীর সাক্ষাতে ওই যে অনু উষা তাদের নৃত্য গীত পরিবেশন দর্শন করবে বলে। একে প্রভু, হ্যাঁ, অনিরুদ্ধ উষা কেবল নৃত্য করে গেছে প্রত্যেক দেবদেবীর সন্মুখে। তাদের অঙ্গের ভূষণ তারা এখনো পরিত্যাগ করেনি। কর্মাক্ত অঙ্গ তাদের শুকিয়ে উঠতে পারেনি প্রভু। তবে কি করে আসবে বলো প্রভু? ঋষি, তারা যে আমার দাস, তারা যে আমার পুত্র সমতুল্য, তাদের যে প্রভু আমি, আমার আজ্ঞা কখনো অমান্য করতে পারবে না। তাই তোমাকে যে ছুটি যেতে হবে। সকলে দেবদেবীকে নেমন্তন্ন করার তরে অন্তিমে তুমি শুনে যাবে ওই অনুরূপ উষার এই নাও, এই নাও। প্রত্যেক দেবদেবীকে এমন করতে নেমন্তন্ন। নতুন করে হবে নবভাবে নব উদ্দীপনায় আবার দেব সভা। বেশ, তাই বিলম্ব করবো না প্রভু। আমি চলে যাব ওই অমরাবতী পরিত্যাগ করে দ্বারিকায়। বেশ, ছুটে যাবো আমি এসো দেবদেবীর গণের নিকটে। এসো দেব ঋষি। ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌ, আরে তো পাবো না, না গো না, না গো না, তোমায় আমি ছেড়ে দেব না। কোথায় রাখবো জানো? তোমায় হৃদয় মাঝারি রাখিব, ছেড়ে দেব না। সত্যি আনন্দ, জানি না